আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 9 থেকে আজকে 9 তারিখ 9 ডিসেম্বর থেকে আগামী 16 ডিসেম্বর পর্যন্ত মহিলাদের অঙ্গীকার যাত্রার কর্মসূচি ডাক দেওয়া হয়েছে জাগো নারী জাগো বন্যী শিখা প্ল্যাটফর্মের পক্ষ থেকে। এই প্ল্যাটফর্মে রয়েছেন বিশিষ্ট 12 জন মহিলা, আমাদের রাজ্যের চলচ্চিত্রকার থেকে শুরু করে সমাজকর্মী, নাট্যকর্মী, ডাক্তার, নার্স এর মধ্যে রয়েছেন। আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা অভ্যর্থনা যে কমিটি তৈরি করেছি, এই কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি। যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে এখানে আমাদের পূর্ব বর্ধমান যে জেলা অভ্যর্থনা কমিটি উপস্থিত আছেন সভাপতি ডাক্তার গৌরাঙ্গ মুখার্জি, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক সৌম্যদীপ সরকার এবং অধ্যাপিকা কবিতা হাঁসদা, উপস্থিত আছেন এই কমিটির সহ সভাপতি এবং বিশিষ্ট শিশু চিকিৎসক এস.এন. বেগম, শিক্ষিকা এস.এন. বেগম, সেটাই আমার খুব ভুল হয়েছে। উপস্থিত আছেন এই কমিটির সদস্য মুসলিমা খাতুন, উপস্থিত আছেন স্বাস্থ্যকর্মী এবং এই কমিটির সদস্য আশুরা বেগম, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী এবং সদস্য বিনাপানি গাঙ্গুলি। এই যে সাংবাদিক সম্মেলন চলছে, এখন কিছু বলার জন্য আমাদের যে কর্মসূচি এখানে বলার জন্য অনুরোধ করছি এই কমিটির সভাপতি এবং বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার গৌরাঙ্গ মুখার্জিকে। সবাইকে অভিনন্দন জানাই, সাংবাদিক বন্ধু এবং সমস্ত সুধীবৃন্দদের অভিনন্দন জানাই। আপনারা এতক্ষণ অবগত আছেন যে 9 ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে আগামী 16 ডিসেম্বর পর্যন্ত একটা কর্মসূচি অঙ্গীকার যাত্রা আহ্বান জানানো হয়েছে। এটা জাগো নারী জাগো বন্যী শিখা যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে, বেশ কিছু বিশিষ্ট চলচ্চিত্রকার, নাট্যকর্মী, নাটককার এবং বিশিষ্ট বুদ্ধিজীবীদের দ্বারা এটা আহ্বান করা হয়েছে। এই কর্মসূচি এটা সারা পশ্চিমবাংলা জুড়েই আমরা ডাক দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ পশ্চিমবাংলার বিভিন্ন পয়েন্ট থেকে, যেমন কোচবিহার, উত্তরবঙ্গের কোচবিহার, এদিকে কাকদ্বীপ, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া থেকে, এই 4টি মেন পয়েন্ট থেকে যে অঙ্গীকার যাত্রা নারী এবং অবশ্যই তার সঙ্গে পুরুষরাও সামিল আছেন, যে বিপুল পরিমাণের সংখ্যায় যে নারীরা এগিয়ে এসেছেন, তারা পদযাত্রার মাধ্যমে এসে 16 তারিখ বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। তার মধ্যে ঝাড়গ্রাম থেকে যে দলটি রওনা হচ্ছে 11 তারিখে, সেই দল পদযাত্রার যে দল, তারা পুরুলিয়া থেকে তারা এখানে বর্ধমান এসে পৌঁছচ্ছে 13 তারিখ। এবং 13 তারিখ আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে বিকেল 3টে বর্ধমান স্টেশন চত্বরে থেকে শুরু হবে একটি পদযাত্রা। সেই পদযাত্রা গার্জেন গেট চত্বরে এসে 4টে একটা অনুষ্ঠান করবে, সাংস্কৃতিক প্রতিবাদী সমাবেশ। সেই অনুষ্ঠানে কিছু প্রতিবাদ এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, আবৃত্তি, কবিতা ইত্যাদির মাধ্যমে তুলে ধরা হবে এই ক্রমবর্ধমান যে নারী জাতির প্রতি যে লাঞ্ছনা, নির্যাতন ক্রমশই বেড়ে চলেছে এবং সেটা ভয়াবহ আকার ধারণ করেছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা তৈরি হবে। আমরা এই কর্মসূচি আগেই গ্রহণ করেছি। বর্ধমান পূর্ব অভ্যর্থনা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি থেকে আমরা কিছু প্রচার সভা, কিছু প্রচারের মাধ্যমে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি এবং কলেজ এবং অন্যান্য যে স্কুলগুলি আছে সেগুলির মাধ্যমে করেছি। গার্জেন গেটে আজও আমরা কিছুক্ষণ আগে ওখান থেকেই আমরা এখানে এসেছি,
ওখানে আমরা একটি প্রচার সভা করছিলাম যাতে করে এই এতে এই অভ্যর্থনার যাত্রায় সকলে সামিল হতে পারেন 13 তারিখে। এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা রাজনৈতিক অরাজনৈতিক এবং সমস্ত মানুষকে, নারী পুরুষ সকল শ্রেণীর মানুষকে সমাজে এগিয়ে আসতে অনুরোধ করছি এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আশা করি আমরা এই অনুষ্ঠানটি সফলতা দেখতে পাবো। না, এই অনুষ্ঠান, এই দাবি তো মেনলি মানে প্রধানত এটাই যে নারী নিরাপত্তা রক্ষা করতে হবে, বিভিন্ন জায়গার নারীদের সুরক্ষার, তাদের কর্মপ্রতিষ্ঠানে, সেটা স্কুল হোক, সেটা হাসপাতাল হোক। আমরা দেখেছি আরজিকরের মতো জায়গা তো নারী নির্যাতন হয়েছেন এবং ডাক্তারকে ধর্ষিতা এবং খুন হতে হয়েছে, কসবা কলেজে হয়েছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। এটার প্রতিবাদ স্বরূপই আমাদের সমস্ত কিছু করা, এবং নারীরা যাতে জাগ্রত হয় সমাজের, তাহলে আমাদের মনে হয় এটা আস্তে আস্তে এটা বিরুদ্ধে আমরা একটা জনজাগরণ তৈরি করতে পারবো। শুরু হচ্ছে 11 তারিখ। এই পুরুলিয়া থেকে যে টিম 200 বা 250 জন মহিলাদের যে টিম তারা আসবে, আসানসোলে একটা কর্মসূচি হবে, তাদেরকে অভ্যর্থনা জানানো হবে এবং আসানসোল থেকে 13 তারিখ এখানে এসে পৌঁছাবে, এখানে র্যালি হবে। এখানের এই জেলার সমস্ত মানুষকে নিয়ে এখানে আমরা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি এবং আসানসোলের পরে আবার হুগলিতে এখানে আবার একটা অভ্যর্থনা হবে এবং শেষে কলকাতা। এরকম করে কোচবিহার, ঝাড়গ্রাম এবং কাকদ্বীপ, মানে ওই রুটের যে সমস্ত জেলাগুলো তারা অতিক্রম করবে, মূল শহরে এসে পৌঁছাবে, সেখানে আমরা সেই জেলার মানুষকে নিয়ে এই অভ্যর্থনা যে কমিটি বা আমাদের যে কর্মসূচি এটা আমরা করবো। হ্যাঁ, অবশ্যই বক্তব্য রাখা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, নাচ গান, আবৃত্তি, নাটক, বিভিন্ন স্কুলের স্যার ম্যাডামরা এখানে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন যে নাটকের ফোরাম বা নাচ গানের যে বিভিন্ন ফোরাম থাকে তারা এখানে অংশগ্রহণ করবেন। এইভাবে হবে। নারী সুরক্ষা বা নারীদের নিরাপত্তা এখানে লেখা আছে দেশ এ রাজ্যে কি নারীরা সুরক্ষিত আছে? নেই তো না, সেটা তো অবশ্যই নয়। এই কারণে তো আমরা তো আমাদের প্রতিবাদ এইটাকে নেই তো বটে, যাতে সুরক্ষিত থাকে তার জন্যই তো এটা আমরা এই কর্মসূচি করেছি এবং সবাইকে সেটা জানাতে চাইছি যে এটা নেই। মানুষকে জাগ্রত করা এবং প্রশাসনকেও জানানো এই যে আজকে নারীদের সুরক্ষা অভয় বিচার হয়নি, বিচার পেল না, বিচার পেলো কি পেলো না, প্রত্যেক দিন তো কাগজে এগুলো দিচ্ছে। দেশ জুড়ে রাজ্য দেশের বাইরে নয়, হ্যাঁ দেশ জুড়ে মানে মানে আমাদের রাজ্য হচ্ছে না, সেটাই এই কর্মসূচিটা যে অঙ্গীকার যাত্রা বিশেষ করে এই রাজ্যের জন্য, কিন্তু অন্যান্য জায়গাতে, অন্যান্য স্টেটেও কিন্তু এই ধরনের প্রতিবাদমূলক যে কর্মসূচি সেখানেও হচ্ছে। কিন্তু এই যে জাগো নারী জাগো বন্দি শিখা প্ল্যাটফর্ম, এটা যেহেতু আরজিকর আন্দোলনের সময় অভয়ার ন্যায় বিচার চেয়ে এটা তৈরি হয়েছিল, ফলে এই রাজ্যতে আমরা এখানে এই কর্মসূচিটা করছি। কিন্তু তারপরে তো যেটা বলছিলাম না, তারপরে এরকম কোনো বিশেষ পার্টিকুলারলি মেমোরেন্ডামের কোনো নেই, কিন্তু আমরা এটা ধরুন যখন মহিলারা যখন এই 4টে জোন থেকে বিভিন্ন শহরের ওপর দিয়ে তারা যখন হেঁটে যাচ্ছে, যখন গোটা রাজ্যের মানুষ দেখবে এবং শুধু তো রাজ্য নয় গোটা ভারতবর্ষের মানুষ এটাকে ফলো করবে, তখন এটা গোটা সমাজের কাছে একটা বার্তা ছড়াবে যে সত্যি আজকে মেয়েদের যে মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে, মেয়েদের যে আজকে নিরাপত্তা নেই, তাহলে এটা সমস্ত মানুষের কাছে একটা বার্তা যাবে এবং বিশেষভাবে এটা প্রশাসনের কাছেও যাবে। কারণ যখন অভয়ার খুন হয় তখন তো প্রত্যেকটা মানুষ এখানে জানে, প্রত্যেকটা মানুষ তারা বিশ্বাস করে যে অভয়ার একটা প্রাতিষ্ঠানিক খুন হয়েছে এবং তার সাথেও জড়িত আছে, প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে সরকার জড়িত আছে। ফলে সেই জায়গা থেকে আমরা প্রশাসনের কাছেও এই বিষয়টা নিয়ে যেতে চাই যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার এবং তাদের পক্ষ থেকে এটা দেখারও দায়িত্ব। আর একটা বিষয় যেটা যে মুহূর্তে আপনার এই কর্মসূচিটা পালিত হচ্ছে, আর কিছুদিন পরে সামনে বিধানসভা ভোট, আপনারা জানেন ইতিমধ্যে ভোটের দাম আমাদের ভোট মানে সেখানে
শুধু নারী বলবো না, নারী পুরুষ যে বিচারে সেখানে অত্যাচারের ব্যাপার একটা ঘটেই, আগেও ঘটেছে, হয়তো ভবিষ্যতে ঘটবে। না ঘটুক এটাই কাম্য, না ঘটুক সবাই সেটা চায়, কিন্তু ঘটে। এবং সেখানেও নানা রকম ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়, ইত্যাদি ইত্যাদি করা হয়। তার আগে এই যে যাত্রা, ওইটার সঙ্গে কিছু কানেক্টেড ভোটকে সামনে। দেখুন, ভোট এতদিন ধরে আপনারা দেখছেন যে আমাদের যে ভোট সাতবর্ষ যে রাজনীতি, ভারতবর্ষ বলি কিংবা আমাদের যদি ধরুন ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলার কথা বলি, আমরা তো ধরুন 1952 সাল থেকে ভোট হচ্ছে। ফলে জনগণের সাথে যে প্রত্যেকটা দলই, রাজনৈতিক দলগুলো বলেন যে নারী সুরক্ষা দেব, চাকরি দেব, বেকারের সমস্যার সমাধান হবে, গরিবের সমস্যার সমাধান হবে। যদি সত্যি ভোটের মাধ্যমে যদি জনগণের সমস্যার সমাধান করা যেত এবং নিরাপত্তা দেওয়া যেত মানে প্রশাসনিক ভাবে, তাহলে তো আজকে আমাদের এই জাগো নারী জাগো বন্যী শিকার যে এই আজকের যে র্যালিটা, আন্দোলনটা, যেভাবে আমরা জনমানুষকে, একদম সাধারণ মানুষকে একটা চেতনার মধ্যে নিয়ে আসতে চাইছি, এটা তো আমাদেরকে করতে হয়। বলে যে ভোটের মাধ্যমে যে একটা প্রশাসন চেঞ্জ হয়ে যাবে কিংবা একটা আমাদের সুরক্ষা পেয়ে যাব যে কোনো স্তরে, যে কোনো রাজনীতি আমি এখানে উল্লেখ করছি না, কিন্তু সত্যি যদি রাজনীতির মাধ্যমে যদি করা যেত, মানুষের জনগণ একদম সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যেত, তাহলে আজকে আমাদের এখানে জাগো নারী জাগো বন্যী শিকার যে যারা আজকে অঙ্গীকার করে যাত্রার আয়োজন করেছেন, তাহলে করতে হয় না। বলে এই প্রশ্নটা আপনারা যখন করছেন, বুঝতেই পারছেন যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি। আপনারা গত 14ই আগস্টের রাতে দেখবেন যে পশ্চিম বাংলায় নারীরা কিভাবে জাগ্রত হয়েছিল এবং রাত জেগেছিল কিভাবে। তাহলে এই যে একটা জনমানুষের চেতনা, যেখানে একটা বিদ্রোহ মানসিকতা নিয়েছিল যে মেয়েদেরও একটা নিজস্ব লড়াই আছে, মেয়েরাও বাঁচতে চায়, মানুষ মেয়েদের জন্য রাষ্ট্র যেভাবে দখল করেছিল যে মেয়েরাও মানুষ ভাবা হোক, মেয়েদেরকেও মানুষ ভাবক। আজকে সমাজটা যখন এগিয়েছে, সেখানে তো শুধু পুরুষের ভূমিকা নেই কিংবা শুধু নারীর ভূমিকা নেই, সেখানে সম্মিলিত প্রয়াসেই আজকে সমাজটা এই জায়গায় এগিয়েছে। তাহলে একটা সম্প্রদায়, একটা নারী জাতিকে সে নারী বলেই তাকে সমস্ত কিছু করা যায়, তাহলে এটা কোন চেতনার মান? এবং সে নারী যাকে লাঞ্ছনা করা যায় বলে আমরা করব, এটা তো পুরুষেরও একটা একটা নিজেরও চেতনার মান একটা রক্ষা করার দায় কার? এটা তো পুরুষেরও তো দায় যে একটা নারীকে সুরক্ষা। আমাদের সমাজে এই পরিস্থিতিতে রাত 7টার পরে আমরা মেয়েদেরকে সুরক্ষিত দিতে পারি না, এই টোটাল প্রক্রিয়াটা এটা কার দায়? সামগ্রিকটাই প্রশাসনের দায়। আমাদের সবার ছেলে মেয়ে মানে পুরুষ নারী এখানে সবারই দায় যে আমরা যদি নারীর সম্ভ্রম রক্ষা করতে না পারি, সেখানে কি গ্যারান্টি আছে যে পুরুষেরই সম্ভ্রম রক্ষিত আছে? এবং এটাই আমরা জানাতে চাইছি যে 14ই আগস্টের রাত জাগার যে দিনটা ছিল, সেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল এবং তারপরেও আমরা আরজি করের ঘটনার যে আমরা বিচার পাইনি, সেই বিচার পাইনি। তাহলে এটা একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে লড়াই আন্দোলন করে কিন্তু কিছু হয় না। এটাই বারবার কিন্তু প্রমাণ করতে চাইছে প্রশাসন যে লড়াই আন্দোলন করে কিছু হয় না। এই লড়াই আন্দোলন করে যে করা হয় না, এটারই পরিপ্রেক্ষিতে এই ধারাবাহিক যে লড়াই আন্দোলন করেই সমস্ত কিছু সম্ভব এবং এই গণ আন্দোলনের মধ্যে দিয়ে একটা পরিবর্তন সম্ভব, নারী জাগরণ সম্ভব, সমস্ত ধরনের জাগরণ। এই যে আপনারা দেখেছেন যে এর আগেও যে স্বাধীনতার আন্দোলনে যারা মহিলারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল, এখানে কিন্তু তাদের আলাদা করে টেনে আনতে হয়নি। এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং আন্দোলন করে করা যায়। মানুষের মধ্যে জনচেতনা যদি না জাগানো যায়, তাহলে এই ভোট সর্বস্ব রাজনীতির মধ্যে দিয়ে করা যায় না। এতদিন ধরে হয়নি, আমাদের পূর্বপুরুষরাও ভোট দিয়ে এসেছেন 1952 সাল থেকে। এই আস্থা রেখে যে সাধারণ মানুষের উন্নয়ন হবে, গরিব মানুষের উন্নয়ন হবে, সবারই উন্নয়ন হবে, কিন্তু এটা তো সাধারণত দেখা যায়নি। ফলে এটা ধারাবাহিক ভাবে চলবে। এটা যখন জাগো নারী জাগো আন্দোলন এটা করেছে, বন্যী শিকার হচ্ছে এবং আমরা এটা আমাদের পূর্ব বর্ধমান জেলায় 13 তারিখে আমরা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আমরা তো এখানে অভ্যর্থনা জানাচ্ছি এবং এটা এই বন্যী শিকারটা অন্য মানুষ আছেন যারা চায় সংগঠনের উদ্যোগ হচ্ছে। এটাই জাগো নারী জাগো বন্যী শিকার, এটাই সংগঠন, এদের একটা সম্মিলিত প্রয়াস। এটা আহ্বান করেছে। হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে নারীরা উদ্যোগ নিয়েছে যে তারা করতে চায়। এই সমাজে নারীদেরকে আমরা যেভাবে পিছিয়ে পড়েছে ভাবা হয়, সেটা যেন তাদের নারী জাগরণেরও কিন্তু একটা বড় দিক। আমরা আমার নাম কবিতা হাজরা, আমি বিবেকানন্দ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা। আসানসোলের পরে আমাদের বর্ধমানের
আসানসোল আর দুর্গাপুরটা অনেকটাই কাছাকাছি। আসানসোল আর দুর্গাপুর তো পশ্চিম বর্ধমানের মধ্যেই পড়ছে। দুর্গাপুরের উপরেই আছে। হ্যাঁ, দুর্গাপুরের উপর দিয়ে আসে, কিন্তু আমরা দুর্গাপুরে কোনো কর্মসূচি হ্যাঁ নেই। কর্মসূচি নেই। দুর্গাপুরের যে এরা সেটা ওখানে করবে, করে ওরা আসানসোলে যাবে। বলবন্দা ও বলবন্দা এদিকে আসুন, এদিকে আসুন।